মেরেছে লাঠি ল্যাং ভেঙে হয়ে গেল ঠ্যাং ভাঙলো আমার মাথার বেল ও দাদা রে ওদের কি হবে না আকেল ও দিদি রে ওদের কি হবে না আকেল মেরেছে লাঠি ল্যাং ভেঙে হয়ে গেল ঠ্যাং মেরেছে লাঠি ল্যাং ভেঙে হয়ে গেল ঠ্যাং ভাঙলো আমার মাথার বেল ও দাদা রে ওদের কি হবে না আকেল ও দিদি রে ওদের কি হবে না আকেল ও দাদা রে ওদের কি হবে না আকেল ও দিদি রে ওদের কি হবে না আকেল ওরা তোমরা কি ভাবছো বাইক থেকে পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে না 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 আমাদের বউ তো মেরে হাত ভেঙে দিয়েছে দাদারা ভাবছে তো গাছে থেকে পড়ে আমার মাথা ফেটে গেছে কিন্তু না আমার বড় বৌদি ঝাঁটার বাড়ি মেরে আর মাথা ফাটিয়ে দিয়েছে তবে দাদা কেন মেরেছে কি জন্য মেরেছে বিষয়টা তোমাদের কাছে খুলে বলবো দাদা তাহলে আমাদের ছোট সংসার একদম সুখী পরিবার আমি আমার দাদা একটা ছোট্ট বোন আছে দুই ভাই বিয়ে করছি তবে দাদা দোষের মধ্যে কি দুই ভাই তো ভাইরা ভাই হয়েছে মায়ের দাদা দুই বোনে যখন এই সংসারে আস কি সুন্দর সংসার হচ্ছে 1 মাস গেল 2 মাস গেল তারপরে কোথায় দিয়ে কি হলো তোমরা না দেখলে বিষয়টা বুঝতে পারবে না আমি খুলে দেবো বাবা তোর বউ আমার খুলেছে আমি খুলে এই 36 লোকে দেখা তুই কি খুলে দে তুই আমার কে কেন বোনাই সম্পর্কে কে বড় বৌদি দাদা এবার বিষয়টা বলি ওরা ভাই ভাইরা ভাই আর আমরা বনে বনে যা সব একবারই বিয়ে হয় ঠিক এবার গল্পটা বলবো ছোট্ট করে একটু মন দিয়ে শুনবি বলো তাহলে ভাই তোর বউ আগে কলে গেছে আচ্ছা আমি পরে গেছি আচ্ছা আর এই সুপর্ণা একটু বোতলটা সরা জল খাও ভালো কথা খারাপ বলেছি না এই কথা বলে বোতলটা সরিয়েছি বলে তোর বউ লোকজনের সামনে আমার এমন জায়গা ছিঁড়েছে লোক দেখে হাততালি মেরে চলে আসে এই দেখো ভুল করে যাই দেখো আর দেখাওনি দুই বোনে কি মিল দেখো দুজনে টিওয়ালে কি এমন ভাবে গন্ডগোল করছে রাস্তার লোক দেখে আর হেসে বাড়ি চলে যায় এই গন্ডগোল করার দরকার নেই আমি কি বলি শোনো ও আজকের বাড়িতে আসুক ওর ব্যবস্থা আজকের হবে পরদিন তোরা সবটা ধরে মারবে আজকে এমন মারবো কোনো ডাক্তার তো সেলাই করতে পারবে না এই তোর কি হয়েছে রে কি হয়েছে মানে কি তুমি কি শব্দ সামনে দেখতে পাও আর তোমার প্রতি কি ধর তুলছি মাথা এই তাই এটা আমার বৌদি এটা তোর দিদি নয় ওর বাবাই জন্ম দেয় ওর বাবা ঠিক আছে ওর যদি বাবা ঠিক থাকতো আমি তোর বর দিই তাহলে আমার সঙ্গে কি করে মানে কথা বলতো সে জ্ঞানটা থাকতো তা ও বৌদি তোমার বোন যখন হয় তোমার বাবা কি ঘরে ছিল না আমার বাবা কে তোর বাবাটা কে রে শালা আমাদের দুজনের বাবা তো একটা বুঝতে পারিনি নিজের রক্ত নিজে খাচ্ছি রে বলো শালা কি হলো এখন ভাই কি হয় কি হয়েছে এখন 36 বাবা এখন কি হয়েছে এখন মেন বিষয় সেই যখন ঝগড়া বেঁধেছে আমি এক সংসারে থাকবো না আজকে থেকে আমি আলাদা দেখো বৌদি একটা কথা বলি শোনো দাদা তো বাইরে কাজে গেছে দাদা বাড়িতে আসুক তারপরে যা সম্পত্তি আছে সব সমান ভাগে ভাগ করে না না ভাই আমি ওসব ঝগড়া থাকতে চাই না আজ থেকে আলাদা আমি এক এক করে বলবো তুই এক এক করে ভাগবো বলো তাহলে মা আমার একটা মুরগি আছে আচ্ছা আমার নিজের ছোট বোন আমার যা ওর একটা মোরগ আছে না আছে আছে তোমাদের পাড়ার সন্ধ্যে সাথে তোমার মুরগি ছাড়ো তো তাহলে মা আমি ছেড়ে দিচ্ছি মুরগি তো অবলা প্রাণী ডেকে ওর মোরগের কাছে গেছে মুরগি যদি মোরগের কাছে যায় আমি কি ধরে রাখবো তা মোরগ মুরগি ছেড়ে দিলে এক জায়গায় হবে না এতে অসুবিধা কি হচ্ছে দিদি গো অসুবিধা কেন হবে না ঠিক সন্ধ্যা হবে মুরগিটা ছেড়ে দেবে কখন করে আমার মোরগের কাছে যাবে সকালবেলা ওর মুরগি ডিম পারবে আমার মোরগ চুন হাঁকবে ও বৌদি গন্ডগোল কোথায় আবার বুঝতে পারছো বৌদির মুরগি ডিম পেড়েছে আমাদের মোরগ তো চুন হাঁক দেবে দেখো বৌদি একটা কথা বলি শোনো দায়িত্ব যখন আমি নিচ্ছি আমি ভাগ করে দিচ্ছি মুরগি তোমার তাহলে একটা মাত্র ডিম তুমি এক কাজ করবে ওই ডিমের কুসুমটা তুমি নেবে আর ডিমের খোলাটা তুই নিবি শোনো আমি কোনো কথা শুনো না পুরো গোটা ডিমটা আমি নেবো মুরগি মরে দাঁড় বাবু কাঁদুনি কাঁদে যাক ভাই নিজে আলি ঝগড়া পালা এবার ঠাকুর ঘর ভাগ হবে সে কি ঠাকুর ঘর ভাগ মা যখন যায় আল হবে ঠাকুর ঘর ভাগ করে নেবে না সন্দেহ হবে ঠাকুর থানে সন্দেহ দানে ঠিক ঠিক তোমাদের ঠিকই ছিঁড়াছিড়ি হবে তাহলে ভাই ঠাকুর বলতে কি ঠাকুর আছে কেন হর পার্বতী মানে শিব দুর্গা হ্যাঁ শিব দুর্গার মধ্যে তোর বউ কোন ঠাকুর নেবে ও নিজে মুখ ফুটে বেঁচে নিবে দাদা চিন্তা করতে পেরেছে ঠাকুর ভাগ করবে এখন তো প্রত্যেকটা গ্রামে একটা করে ঠাকুর ঘরে 2বার 3বার পূজা হচ্ছে আমাদের বাড়ি ঠাকুর ভাগ হবে এই দেখো তুমি খুব ভালো করে জানো শিব ঠাকুর আমি খুব ভালোবাসি ওই শিবটা আমি নেব সে বৌদিরা আমার পজিশন দেখে বুঝতে পারছে তুই শিবকে কতটা ভালোবাসিস তাহলে ভাই তোর বউ শিব ঠাকুর মানে কথাটা ইয়াদ রাখ মানে ভালো করে শুনে রাখ আচ্ছা তাহলে তুই তোর বউকে বলে দে ওর ওই শিব যেন রাতের অন্ধকারে লুইকে আমার মা দুর্গার কাছে না আসে চিন্তা করতে পেরেছো বিচার আর করবে না এরকম বিচার করার লোক আছে
দাদা ঠাকুর দেবতা কোথায় কখন এক জায়গায় হবে তোমাদের কাছে বলে হবে? হ্যাঁ রে দাদা, ঠাকুর তো আলাদা করা। আমি মা দুর্গার ভালো মন্দ ফল মিষ্টিতে পূজা দেবো, আর ও শিব বাবা লুইকে খাবে, আমি মানবো কেন? যে আমার ভালো মতো পূজা দেয় দিদি গো, একটা নকুল দানা ভেঙে 4 টুকরো করে 1 টুকরো করে পূজা দেয়। এই কি বল, শোন, গন্ডগোল করার দরকার নেই। দায়িত্ব যখন আনেছি আমি ভাগ করে দিচ্ছি। দেখো তুমি তো বড় বৌদি, মানে মায়ের সমান। তুমি এক কাজ করবে, সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে যাচ্ছ, সন্ধ্যা সাঁজ দিচ্ছ, দিয়ে শাক বাজিয়ে চলে আসবে, আমাদের বউকে শিবের ঘন্টা নেড়ে দিয়ে বেরিয়ে আসবে। তুমি জানো কত বড় চুরুনি, ও শাক চুরি করে, ও শাক চুরি করে, বাতাসা চুরি করে, তুমি বুঝতে সত্যি ফিরবো আমি চোখ। ইয়েদা তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, তুই তো বাড়ি রেখে তার বাইরে কাজে চলে গেছিস, আর দুই বোনে তো আমার মেরে মেরে ফেলে দেয়। থানায় যাবো, মাঠে যাও, বাবা তুলে বাবা তোলা স্বাদ মেটাবো, তারপর কোথায় যাবি তুই? যা, আমিও দেখবো তোর কোন বাবারা তোর বিচারটা করে। দাদা দুই বোনে কত মিলে বাদ, বুঝতে পারতো? তোমাদের বাড়িতে 5 জায়গাতে 5টা মেয়ে হয়েছে, ওরা তো সংসার করছে, এরা দুই বোনে এমন ভাবে সংসার করছে মাথা খারাপ করে দিচ্ছে। ঠিক আছে, তোমরা থানায় যাচ্ছ যাও, আমিও তোমাদের পিছনে পিছনে যাব, গিয়ে দেখবো কোথাকার জল কোথায় গড়া। হরিকর্মা লোক আমার হাতে তেরা চোখ, আমি বুঝতে জানি মহারাবকে চিনি, সবাজিটা ভালো জানি, ওরাই আমার চেলা। সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডবালা, সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডবালা। ডিউটি ডিউটি আর ডিউটি, এ মানুষ কত ডিউটি করতে পারে রে। মিথ্যে কথা কইবনি দাদা, মিথ্যে কথা যদি কই তোমাদের মুখি পোকা হবে। তোমাদের মুখি নয়, আমার মুখি পোকা হবে। দাদা সেদিন তাহলে আমার ডিউটি পড়েছে এই 36-এ, তাহলে অন্ধকারে ডিউটি করছি, করতে করতে হঠাৎ আমার 27 ফাইট পেয়েছে। বুঝতে পারলেন না, মানে খুব জোরে হাগা পেয়ে। তাহলে জামা কাপড় খুলে তুই আমি পায়খানা করছি, কোন ছেলে আমার জাইয়া চুরি করতে পেইল? আরে কেন তোদের যেন স্বভাব খারাপ কেন? তোরা প্রশাসনের জাইয়া পর্যন্ত ছাড় দিচ্ছিস না। তবে আমি অভিশাপ দিচ্ছি, যে আমার জাইয়া চুরি করেছি তার বংশে গোটা চুল কোনায় ভরে যাবে। তবে যা একটা কথায় কথা সত্যি কথা বলি, এটা কিন্তু আমার চাকরি করছি না, এটা আমার বাবার চাকরি করছি। হ্যাঁ, এ থানার দায়িত্ব পুরো আমার উপর। হ্যাঁ, বড়বাবু আমাদের প্রচুর বিশ্বাস করে, যদি কোনো রকমে একটা কেস ধরতে পেরেছি প্রমোশন আমার বাঁধা। এই কোন পাড়া চাওয়াল ধাক্কা মারলি রে? ও পুলিশ আমার ভুল করেছে, ভুল করেছে। ওই স্যার, আমরা দুই বোনে একবারই বিয়ে করেছি, তারা দুই ভাই। দুজন মিলে অত্যাচার করেছে? ও এই ঘটনা কোথায় ঘটেছে রে? ও মা, এ হাবিলদার মনে হয় কানে কালা, এক বলেছে আর এক শুনেছে, জানতে হবে কালা কি না। ও স্যার, আমি বলছিলাম আমার ছোট বোন সামান্য বিষয় নিয়ে আমার মেরে ধুনে দিয়েছে। ধনে পাতা বাগানে ফেলেছে? ও বাবেরা, তোরা ধনে চাষ কে করছি? তোকে ধনে আর ধনে নি পুরো পাট বাগান ছুটে দে। ও স্যার, আমি কি বলি শোন, ধনে পাতা বাগানে নয়, আমার ছোট বোন আমার মেরেছে। না না, মহিলা থানায় কমপ্লেন করতে আসছে, হ্যাঁ, তার নাকি আবার সাবান মেয়েকে ছেড়ে দেবে। ঘটনা কোথায় ঘটেছে? আমার আর বিচার হবে না, জানতে হবে কালা কিনা। ও স্যার, আমি বলছিলাম এতক্ষণ যে আমি আপনার বললাম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ না মাইরি কি? ও সব মানে হ্যাঁ না মাইরি কি মানে ও কিছু বুঝতে পারে। ও স্যার, আমার ছোট বোন আমার মেরেছে। মেরেছে? হ্যাঁ মেরেছে। মেরেছে। জানি না, আমি জানি না। তুই থানায় বিচার চাইতে না মাল তুলতে? এই কি আছে ঘটনা করে? ও স্যার, আমার দিদি আমার মেরেছে। মাইকেল মধুসূদন দত্ত অনেক জায়গায় মরে গেছে। ওই দা ভগবান, উত্তর হয়ে গেছে। আরেকবার বল, আরেকবার বল। ও স্যার, আমার দিদি আমার মেরেছে। ওখানে স্যার, ওখানে স্যার, আমি 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 মেরেছি, আমি আমি। আর তুই সুম্মা আসে ময়দান করে আমার দিদি মেরেছে। ও স্যার, হ্যাঁ ওর কথা শুনবে না, ও চোর, ও স্বামী চোর। ওরা দুই লোকে ঘরের জিনিসপত্র বাইকে করে নিয়ে চোর, তুই আমার চোর। চোর না, ঘরের জিনিস চুরি করে চোর।
বড় বাবু তুই আয়, এদের ভু ভু বোঝা বড় দায়। ও স্যার তোমার ছেড়েছে, আমি জানি তো ছাড়বে, এদের বাড়ি ছেড়ে হয় না, থানায় এসে প্রশাসনের ছেড়ে। ও শালা, অ্যাকশন কমিটি সেক্রেটারি চলে এসেছে, এবার পোশাক আর বাড়িটা বোধহয় যাবে। এ ভাই বলি শোন, কি হয়েছে? হাবিলদার কানে কালা, আচ্ছা। ও হাফ কথা শুনতে পায়নি। আচ্ছা, আচ্ছা। তুই যখন এসেছিস যেটা বলবি খুলে বল। ঠিক আছে ঠিক আছে। এই তুই কে, হ্যাঁ কি ব্যাপার? ও স্যার বলছি ওটা আমার বউ, আমি ওর স্বামী। তুই আসামি? দেখ বাবু আসামি। এ বড় বাবু, এ শালা কি দিনকাল বললো দেখ, শালা কোথায় মার্ডার করে বলে আমি আসামি। এই নাচ কথা ও স্যার বিষয়টা ভালো করে শুনুন, বলছি ওটা আমার বউ আর এটা আমার বৌদি। তো দুটো বউ? দেখ বাবু দুটো বউ। তুই পারিস কি করে রে? এখন ছেলেরা মেয়ে পাচ্ছে না বিয়ে করতে, তুই দুটো বিয়ে করে বলে আছিস। ও স্যার বুঝতে পারছেন না, একা চড়ে দাঁতের বাড়ি ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ বলে নাকি হ্যাঁ ও ভগবান, এ কে ওর মারবে, ও বলে হ্যাঁ, আর বিচারে শিক্ষা হয়েছে আরেকবার বল। নাচ কথা। ও স্যার বিষয়টা ভালো করে শুনুন, বলছি আমরা যখন থানায় এসেছি আমরা সুবিচার চাই। শুতে আইছি? দেখ বাবু শুতে আইছি। তোদের ঘরে জায়গা নেই, তোরা থানায় শুতে আইছি? আর বাচ্চা কাচ্চা হলে কি প্রশাসন দায়িত্ব নেবে? ও স্যার বুঝতে পারছেন না, জামা কাপড় খুলে এখন বাড়ি ছুট করাবো। হ্যাঁ হ্যাঁ ওই তো বলে নাকি ভগবান, বিচার আর হবে? এই দা তুই আমার নে কুলতলি থানায় চ, আমি এখানে হবে না, কুলতলিকে বিচারটা নে। নাচ কথা কি? ও স্যার বিষয়টা ভালো করে শুনুন, বলছি আমরা যখন থানায় এসেছি আমরা সুবিচার চাই। বেচার চাই? হ্যাঁ ও বাবা। কালা কাঠমান্ডু। এই যে বেচার চাইতে চাই বলি শুতে এসেছি। হ্যাঁ, আমার তো ঘরে জায়গা নেই, শুধু আসবুনি। দেখ বাবা, বলো। তোদের যা বরফ ঘন্ট কেস, হ্যাঁ আমার দ্বারা সম্ভব নয়। সে কি? কাল সকালবেলা বড়বাবু নিয়ে তোদের বাড়ি যাবো। আচ্ছা, আচ্ছা। কেস হ্যান্ডেল করতে থানায় চলে আয়। ঠিক ও আছে বাবুদি, হাবিলদার আমার প্রচুর হ্যারেজ করে, ভালো। ও তো কানে কালা, আমি গাল দেবো ও বুঝতে পারবে না, দেখবে ও শিক্ষা তো। হ্যাঁ কালা রে কালা, ওর বাবা কালা, ওর মা কালা, ওর জন্ম কালা, ওর ঠাকুরদা কালা, ওর 14 পুরুষ কালা, কালা 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 কালা। ঠিক বলতে বলে নাই, ঠিক বলেছে নাকি? আমি তো জানি ও বলবে এ কালা রে কালা, ওর বাবা কালা, ওর মার নাম শালা, শালা কালা কালা, শালা কালা কালা কালা। আর মহিলা ঠিক বলছে, কি বলেছে? ও প্রমোশনের কথা বলছে। কি সব পুরো প্রমোশনের প্রমোশনের কথা বলছে। আর বিচারের আকেল মতো। ঠিক আছে কালা বাবু নমস্কার, পা দুটো পরিষ্কার, যাও করিও যাও। যাও চলে যাও। হাই সুগা, কেন কি আছে? এ চারমুন ছাড় বড় ভেজুক, কেন কি আছে? বড় ভেজুক। কি আছে? এ মনুর কোথায় বাবার চাকরি করতে বলে আমি ইংলিশ জানি না। তুমি কি জানো কি? আই হোয়াট ইজ দ্য কাপটা কাপটি আই আমি হাঁটুকে এর মানে কি? ওরা দিন কি অবস্থা? আমি নিজে জানি না মুই কি কইব। আচ্ছা ও না এ বিচার হবে না, ভালো করে বল। সালা সাত পুলিশের পুলিশ আমরা, হ্যাঁ? আমাকে দাদা দেখাচ্ছে। আচ্ছা। কত দাদাকে মেরে কাদামানি কমেন্টরিতে সাপ্লাই করে দিলাম, সে কি? আমাকে দাদা দেখাচ্ছে। শালা আমাদের গ্রামের লোক আমার দিকে কেউ ভয় পায় না, এই শালা রাজের বাড়ি তুলে তুলে জব্দ করে দেবো। এই, আস এই, ও বাবা বিরাট কায়দা রে। ও কায়দা করে ওই করতেছ তো। এই না, ভাই একটা কথা বলি, তুলে দে ভাই। আরে না, দেখ পুলিশ পর্যন্ত একটা ঝামেলা বলে দে বাড়ি। আরে না। দে দে। আরে না, 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 না। এ ধুইকে দে, এ ধুইকে দে। আচ্ছা শালা আমার দিকে কেউ ভয় করে না, শালা ভয় তো বাড়ি তুলে ধুইকে দে। শালা বাড়ি তুলে আজকে জব্দ করতো। এই, কি আছে? এই, হ্যাঁ? মাই গুড স্টিপ ফেস মেকার কাম, হ্যাঁ? ফেস ইনভার্সিটি পাইখানা স্টার্ট ফাটাইছো। মানে কি? হ্যাঁ হ্যাঁ, মানে কি? আমি নিজে জানি না তো কি বলবো। ভাই, দেখো তো। আয় এসো, হ্যাঁ? কম নিতে এই ফাইন। সঙ্গে- এই, একদম তুলবি না। মাথা খারাপ। একদম তুলবি একদম না। না। এই, আমি শুনেছি ওর বাবা চাকরি করছে। আচ্ছা। 36-এ হ্যাঁ। বিশ্বনাথ আমার সব বলেছে। আচ্ছা। একদম তুলবি না। আমি হাইকোর্টে কেস করে চাকরির দোবা খাবো। কালা কালাবি মাতে। কই, বাড়ি কই? এইবারে কালা নিজে তুলবি। বাড়ি নি ও কালা চাকরি যাবে এইবারে। এই যে বাড়ি এই রে, নে রে রে, এই নে রে রে, ওই তো, ওই তো, ওই তো, ওই তো। ওই তো। এই রে রে। এরম। শালা এখনকার ছাওয়াল্লা ঢেমন মাথা ছাওয়া। হ্যাঁ, হ্যাঁ। শালা চাকরি খাওয়ার ভয় দেখাস কেন? চাকরি খাইয়ে তো আর কি বাল বাচ্চা না রাস্তায় বইব। দেখো বাবা, বলো। তোদের কেস তোরা সামলা, আমার আমি চলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। ভূত দুটি হলে আমার ওই ওরা বলছি যে আজকে রে
কি আছে? আরে থানায় কে বাতকর্ম করিস নাকি? বাবারি শালা থানা গোটা অমত করতে রে। বাবারি এ শালার বেটা শালা পাদিতে রে। দেখো বাবা ও করে দেখবি ওই দে এই শালা মই নিজে ধারছি তো। দেখো তো নিজে ধরেছে। সমস্যা আছে। শালা পশ্চিমনি কাছে ভগ করে উঠেছে। আচ্ছা তাহলে বাবা প্রশাসন চলে যাচ্ছে। যাও, চলে যাও। অ্যাটেনশন। কি আমি তোর কি বলেছিলাম এলাকায় এমন কোনো বাবা নেই তোর সমস্যার সমাধান করবে। ওর বাড়ির কাছে গান বুঝলি তা কি হয়েছে? ওর মারবনি ওই শালা জুতো এই আস্তে আস্তে থানায় এসে বলে জুতো মারামারি করো। দেখো বৌদি একটা কথা বলি শোনো, দাদা তো বাইরে কাজে গেছে, দাদা বাড়িতে আসুক, তারপরে যা সম্পত্তি আছে সব সমান ভাগে ভাগ করা হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? এটা কি মন্টুরাম হালদারের বাড়ি? হ্যাঁ মন্টুরাম হালদার বলছি। আপনার বোনের নাম সুচিত্রা হালদার, হ্যাঁ। স্কুলে পড়ে। হ্যাঁ। তা শুনুন, আপনার বোন স্কুল থেকে আসতে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মা নার্সিংহোমে ভর্তি আছে। কিরে ভাই চুপ করে আছিস কেন? আর কি হয়েছে আমাকে বল। কেউ ফোন করেছিল? বৌদি কোনো বিপদ? আমাদের ছোট বোন সুচিত্রা সুচিত্রা স্কুল থেকে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মা নার্সিংহোমে ভর্তি আছে। দেখ ভাই একটা কথা বলি, সম্পত্তি আমাদের, আমরা সবাই আপন মানুষ, আমরা যে কোনো মুহূর্তে সম্পত্তি ভাগ করতে পারবো। এই মুহূর্তে আমাদের বা বিপদ, আমি চলে যাচ্ছি, তুই আর সামনে চলে আয়। কে জানি গগনটা পাবি রে জীবনটা, যেটুকু চোখে হয় মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। কে জানে গগনটা পাবি রে জীবনটা, কে জানি গগনটা পাবি রে জীবনটা, কে জানে গগনটা পাবি রে। কে জানে গগনটা আর 12টা বেজে যাচ্ছে নিজের জীবনটা। লেখাপড়া শিখে চাকরি আসে এমন একটা চাকরি খুঁজে নিয়েছি, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, নিজে বুঝতেই পারছি না। এই নার্সিংহোমে প্রত্যেকদিন কত মানুষ মারা যাচ্ছে, তার কোন ঠিক ঠিকানা নেই। আচ্ছা তোমরাই বলো তো, আমি তো একটা ইয়াংমি, আমার মনে একটি প্রেম জাগে, ভালোবাসা জাগে, কার সঙ্গে 2 মিনিট কথা বলবো সেই সময়টুকু আমার নেই। সত্যি এই জন্য লোক কথা বলে, এরই নাম জীবন। বিশেষ ঘোষণা, ঘোষণাটি মনোযোগ দিয়ে শুনবেন। একটু আগে সুচিত্রা হালদার নামে যে মেয়েটি গাড়ি অ্যাক্সিডেন্টে মা নার্সিংহোমে সাধারণ বেডে ভর্তি ছিলেন, বেডের দায়িত্বে যে নার্স ছিলেন দয়া করে বেডে গায়ে চলে আসবেন। মেয়েটি একটু আগে মারা গেছে। ও মাই গড, আমার একটা জলজান্ত জীবন চলে গেল, জানি না কোন মায়ের কোলটা খালি হয়ে গেল। ম্যাডাম এটাকে মা নার্সিং? হ্যাঁ এটাই মানাসিম। আচ্ছা আপনি বুঝি নার্সিংহোমে? হ্যাঁ এই নার্সিমের নার্স। আচ্ছা প্রতি একটু আগে সুচিত্রা হালদার নামে যে মেয়েটি গাড়ি অ্যাক্সিডেন্টে আপনাদের নার্সিংহোমে ভর্তি হয়েছে, মেয়েটি কত নম্বর বেডে ভর্তি আছে? কেন? ও তো 7 নম্বর বেডে ভর্তি আছে। ও আচ্ছা আপনি ওর কি হন? আমি বড় দাদা গাড়ি বাইরে কাজে ছিলাম, আমার কাছে হঠাৎ ফোন গেছে আমার ছোট বোন গাড়ি অ্যাক্সিডেন্টে মা নার্সে ভর্তি আছে। তাদের ছুটতে ছুটতে আপনাদের নার্সিংহোমে চলে এলাম ম্যাডাম। আচ্ছা ম্যাডাম আপনি বলতে পারবেন আমার ছোট বোনটা এখন কেমন আছে ম্যাডাম? আপনার বোন? বলুন না। আপনার বোন? বলুন না। আপনার বোন মারা গেছে? না 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 না, আপনি মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন। আপনি কাকে থেকে কার সাথে গুলি পেয়েছেন ম্যাডাম? গুলি পেয়েছেন ম্যাডাম? জানেন ম্যাডাম, আমার বোন ছিল, আমার জীবনে আপনার বোন তার কেউ নেই ম্যাডাম। তাই আপনাকে 2 হাত জোড়ে মিনতি করে বলছি আপনি সত্যি করে বলুন না আমার ছোট বোনটা কেমন আছে ম্যাডাম? আপনি বলুন না, আপনি বলুন না ম্যাডাম। জানেন কতটা কঠিন হলো, এটাই বাস্তব, আপনার বোন মারা গেছে। আপনার বোন যখন স্কুল থেকে ফিরছিল, যে গাড়িটার সঙ্গে আপনার বোনের অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়িটার চাকা আপনার বোনের বুকের উপর দিয়ে গিয়ে আপনার বোনের বুকের লাশটা পেরিয়ে আপনার বোন মারা যায়। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আপনার বোনকে বাঁচাতে পারিনি, তাই আপনার বোনের লাশটা বেড়ে দিয়েছি, আপনি ওকে নিয়ে বাড়ি ফিরে যান। জানেন ম্যাডাম, আমার মা যখন মারা যায় না, আমার ছোট বোনটা বয়স ছিল তখন 6 মাস। আমার মা মারা যাওয়ার সময় আমার হাতে তুলে দিয়ে বলছে, খোকা তোর ছোট বোনটাকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম, তো বোনটাকে তোর নিজের মেয়ের মতো যত্ন করে মানুষ করে খোকা। জানেন ম্যাডাম, আমি ছোট বোনটাকে মানুষ করতে গিয়ে না আমি আজও নিঃসন্তান, আমি কোনো সন্তান নিয়ে নেব ম্যাডাম। জানেন আমি যখন বাইরে কাজে থাকতাম, আমার বোন আমাকে প্রতিনিয়ত ফোন করে বলতো, দাদা আমার জন্য একটা খেলা পুতুল কিনে আমি পুতুল নিয়ে খেলা করবো না দাদা। কিন্তু আপনি বলুন না ম্যাডাম, এই পুতুলটা কাকে দেবো, কে পুতুল নিয়ে খেলা করবো আপনি বলুন না।
আপনি বলুন না ম্যাডাম, আপনি বলুন না। না, আরে মিথ্যে বলছেন, আমার বোনে কিছু হতে পারে না, আমার বোন আমাকে এভাবে ঠকিয়ে চলে যেতে পারে না ম্যাডাম। আপনি মিথ্যে বলছেন ম্যাডাম, আমার বোনে কিছু হয়নি ম্যাডাম। বনের কোলে চাঁদের আলো হাসবে নিয়ে ভাগনে আদর করে ডাকিব তারে বইবে ঘরে বুকুটা ভরে যাবে যখন ডাকবে ও মামা, ও মামা, ও মামা, আর আমি হব বাবা, ও মামা, ও মামা, আর আমি হব মামা। সুচিত্রা, এই সুচিত্রা, দেখ না আমি তোর বৌদি, তুই আমাকে বলেছিলে না বৌদি আমি এলি সর্বপ্রথম তুমি আমি আনতে যাবে, তাই তো দেরি করলাম না চলে এলাম। সুচিত্রা, একদম চিন্তা করবে না, দেখ তোমার ছোট বোনটা ঘুমাচ্ছে, তুমি চিন্তা করলে অসময় ঘুমটা ভেঙে যাবে, ওর সামনে ফাইনাল পরীক্ষা, ওর অসময় ঘুমটা ভেঙে শরীরে কষ্ট হবে, ও পরীক্ষা লিখতে পারবে না, পরীক্ষা ফেল করবে, সারা বছর সব মাটির সাথে মিশে যাবে। আমি তোমাকে কি বলে গিয়েছিলাম যে আমার ছোট বোনের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, আমার বোনটাকে তোমার নিজের মেয়ের মতো করে দায়িত্ব নিয়ে তুমি মানুষ করো। তুই বুঝে তোমার ছোট বোনটাকে আমার নিজের মেয়ের মতো আমি দায়িত্ব নিয়ে মানুষ করবো। কেন কেন দেহটা পাথর হয়ে গেছে, কেন কথা বলছে না? তুমি কি দায়িত্ব নিয়েছো বলো, তুমি কি দায়িত্ব পালন করছো তুমি বলো না, এই উত্তর দাও না। আমি চাই তোমরা কেউ মানুষ নও, তোমাদের মান হুঁশটা হারিয়ে গেছে, তোমরা কেউ মানুষ নও, তোমরা সবাই স্বার্থপর, তোমরা সবাই স্বার্থপর, স্বার্থপর। হ্যাঁ স্বার্থপর, শুধু আমি কেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপর। প্রত্যেকটা মানুষ প্রত্যেকের বুকে হাত দিয়ে বলুক তো যে স্বার্থ ছাড়া কেউ কোনোদিন কারোর জন্য এক পা এগিয়ে যায় কি? দেখবেন স্বার্থের জন্য লোহা বইবে, কিন্তু বিনা স্বার্থে কেউ কোনোদিন তুলো বইবে না। দেখবেন একটা স্ত্রী একটা স্বামীর কাছে আবদার করে, দেখো আমার ভালো শাড়ি কিনে দাও, ভালো গহনা দাও, যদি না দিতে পারে তাহলে স্ত্রীর কাছে স্বামী স্বার্থপর। একটা ছেলে একটা বাবার কাছে আবদার করে, বাবা আমার বাইক কিনে দাও, ভালো বাড়ি করে দাও, যদি না দিতে পারে তাহলে ছেলের কাছে বাবা স্বার্থপর। ঠিক তেমনি আমি চেয়েছিলাম আমার সংসারে আমি সুখে থাকবো, আমি আলাদা হবো, আমি কার সঙ্গে মিশবো না, আমি কার সঙ্গে চলবো না, আমি কার সঙ্গে থাকবো না, আমিও স্বার্থপরটা করতে কি। সুচিত্রাকে আমি হারিয়ে ফেললাম, কিন্তু বিশ্বাস করো স্বার্থপর যদি করতে হয় আমি সংসারের সঙ্গে করেছি, সুচিত্রার সঙ্গে নয়। কারণ আমি যাকে নিজের মেয়ে বলে ভেবেছি সে মেয়ের প্রতি তার মা স্বার্থপরতা করতে পারে, কোনোদিন স্বার্থপরতা করতে পারে, কোনোদিন পারে না। এই সুচিত্রা, সবাই বিশ্বাস করে তুই তো বিশ্বাস করবি না যে তোর প্রতি আমি স্বার্থপরতা করিনি। ওর না উঠে একবার কথা বললাম, মুখের উপরে জবাব দে। সুচিত্রা, জানেন একটা কথা বলতে আজকে আমার খুব খারাপ লাগছে, তবু বলতে হয়, এই পৃথিবীতে না আপনি কোনো মানুষকে আপন ভাবেন না, যখনই যে মানুষটাকে আপন ভাবেন সেই মানুষটা একসময় আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক বলছে ম্যাডাম, জানেন আমার এই সংসার, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার নিজের বউটাকে আপন ভেবে না আমার ছোট বোনের দায়িত্ব আমি এদের হাতে তুলে দিয়ে গিয়েছিলাম, কিন্তু আর বাড়ি ফিরে এসে দেখি ম্যাডাম এরা কেউ আপন নয় ম্যাডাম, এরা সবাই স্বার্থপর। এই স্বার্থে দুনিয়াতে না ভালোবাসা কোনো দাম নেই ম্যাডাম। যদি ভালোবাসার দাম থাকতো তাহলে জন্ম দেওয়া বাবা মা তার রাস্তাঘাটে ভিক্ষা করে খেত, তার বৃদ্ধাশ্রমে ঠাঁই হতো না, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যেত, বোন ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যেত না। এই ভালোবাসার দাম নেই বলে
আজ অবহেলা আমার ছোট বোনটা হারিয়ে গেছে ম্যাডাম, আমার ছোট বোনটা হারিয়ে গেছে ম্যাডাম। সবার চেয়ে যে ছিল গপ, আজ তা হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাত, হারিয়ে গেল আশাবোধ। শূন্য বুকেতে বাজে শুধু হাত, হারিয়ে গেল আশাবোধ। এ কি খেলা বিধাতা তোমার, এ কি খেলা বিধাতা তোমার। স্নেহবীতি ভালোবাসা রকেতে জীবন মিছে সব শাখালো জীবন। মানে নাই মন তবু মেনে নিতে হবে, এ সংসারে কেউ নয় আপন। স্নেহবীতি ভালোবাসা রকেতে জীবন মিছে সব শাখালো জীবন। মানে নাই মন তবু মেনে নিতে হবে, এ সংসারে কেউ নয় আপন। সুখের আশায় খুঁজে দুঃখ পার, হারিয়ে গেল আশাবোধ। সুখের আশায় খুঁজে দুঃখ পার, হারিয়ে গেল আশাবোধ। এ কি খেলা বিধাতা তোমার, এ কি খেলা বিধাতা তোমার, এ কি খেলা বিধাতা তোমার, এ কি খেলা বিধাতা তোমার। সুচিত্রা।